আচ্ছা দেখেন আমরা কি করবো আজকে, সিটিএ লোগোটা তৈরি করবো। হ্যাঁ, এখন এই সিটিএ লোগো তৈরি করতে স্পেসিফিকেশনে কি আছে, আমাদের কালার কোড দেওয়া আছে আর কি স্যাম্পল দেওয়া আছে, তাই না? এই যে আমরা আগে থেকে কি করছি, কালার কোডগুলো বানিয়ে নিয়েছে। এই কোড দেখে দেখে কি করবেন, একটা শেপ নিয়ে কালার কোডগুলো কি বানিয়ে নেবেন। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করবো, এই লোগোটা তৈরি করবো। দেখেন এই লোগো তৈরি করতে গেলে আমাদের আগে লোগোটা কি 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 আছে আগে একটু সেগুলো দেখে নেবে। লোগোতে প্রথমে কি আছে, একটা স্কোয়ার শেপ আছে না, এই যে একটা কি স্কোয়ার শেপ আছে। এরপর কি আছে আপনার হচ্ছে শলাকা চিহ্ন, তাই না? এই যে শলাকা চিহ্ন আছে, তাই না? আর এটা কি সার্কেল, তাই না? আচ্ছা দেখেন প্রথমে আমরা কি করব, একটা স্কোয়ার নিব। হ্যাঁ, শিফট রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা কি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিব। ওকে, বাস। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে দেখেন আমরা কি করব, এই যে শলাকাটা তৈরি করব। ওকে, আচ্ছা এখন আমাদের তো এখন কালার দরকার নাই, তাই না? আমরা একটু আউটলাইন মোডে কাজ করি। আউটলাইন মোডে কাজ করলে কি আমাদের জন্য কি হবে, সুবিধা হবে, তাই না? তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে কি আউটলাইন মোডে আসলাম। হ্যাঁ, আউটলাইন মোডে এসে আমরা কি করে নিব, একটা লাইন টুল নিব। এই লাইন টুল দিয়ে লাইন টেনে আমরা এই লাইনটাকে কি করব, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে নিব, রোটেট করে নিব। দেখেন রোটেট করার পরে কি করব, এই যে মাঝখানে দিয়ে দেব। হ্যাঁ, কারণ কি এই কণা, দেখেন এখন প্রশ্ন আসতে পারে যে 45 কেন, কারণ কি এই কণা আর এই কণার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। ওকে, এটা একটু মিলাই নেবেন। হ্যাঁ, মিলাই নেওয়ার পরে এবার কি এখানে একটা সার্কেল ছিল না, আমরা এবার ইলিপস দিয়ে সার্কেল নিব। হ্যাঁ, ইলিপস। দেখেন এই লাইনটা কেন নিলাম, দেখবেন এগুলো কিন্তু প্রপার ওয়েতে আছে। দেখেন এই যে শলাকার যে মিডিল পয়েন্ট, এই আপনার হচ্ছে কি চতুর্ভুজের যে বা আপনার রেক্ট্যাঙ্গেল যেটাকে বলেন না কেন, কি ওর মিডিল বরাবরই কি আছে না, এই মিডিল একদম মিডিল সোজাসুজি আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কি অ্যাঙ্গেল হয়ে আছে। তো এটা সুবিধার্থে আমরা কি করে নিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিছে। ওকে, আমরা এখন এই যে আছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইনটা টানিছি, এইটার থেকে আমরা কি একটা সার্কেল নিব। হ্যাঁ, মানে আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট কি থাকবে, ওই লাইনের সঙ্গে থাকবে। তাহলে কি হবে, আমাদের সব কিছু কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। বাস নিয়েছি। দেখেন আমাদের যদি মনে হয় যে সার্কেলটা আমরা একটু ছোট নিব, তাহলে সার্কেলটা একটু ছোট করে নেই, এনাফ, তাই না? আচ্ছা একটু নিচের দিকে নামাইতে হলে নামাবেন, কিন্তু সার্কেলের সেন্টারটা কোথায় থাকবে, এই লাইনের সঙ্গে রাখবেন। ওকে, এরপর দেখেন কি করবো, আমরা আর একটা লাইন টুল নিব। হ্যাঁ, লাইন টুল নিয়ে এখন দেখেন এই শলাকা তৈরি করব না, এই লাইন টুলটাকে আপনি কি করবেন, আবার রোটেট করে নেবেন। রোটেট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে নেবেন, রোটেট করে নেবেন। ওকে, রোটেট করে এটা এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, 30 ডিগ্রি যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু কম করে নেবেন। আচ্ছা আমরা 30 ডিগ্রি না, এটা একটু আরেকটু বাড়িয়ে নেই। হ্যাঁ, ডিগ্রিটা আরেকটু বাড়িয়ে নেই, ধরলাম, ধরে ট্রান্সফর্ম থেকে কি রোটেট 30 না করে আমরা 33 করি, তাই না? 33, বাস। এখানে এসে মিলাই দেন, মিলছে। ওকে, এটাকে জাস্ট কি করেন, ডুপ্লিকেট করে নিয়ে আসবেন, অল্টার ধরে কি ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট করে এটাকে আবার একটু রিফ্লেক্ট করে নেবেন, রিফ্লেক্ট। ওকে, রিফ্লেক্ট করে কি শিফট ধরে রোটেট করে দেন, আবার কি এটা মিলাই দেন। এই প্রত্যেকটা লাইন যেন কি হয়, এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা নিছি না, রেক্ট্যাঙ্গেলের যে কর্নার আছে, কর্নারের সঙ্গে যেন কি হয়, মিলে। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের সব কিছু কি অ্যাকুরেট হবে। হ্যাঁ, একদম অ্যাকুরেট হবে। দেখেন হয়েছে,
ওকে, দেখেন এই যে সেন্টার পয়েন্টটা কিন্তু একটু আছে, তাই না? আমরা একটু সেন্টার পয়েন্টটাকে এই লাইনের সঙ্গে নিয়ে নেব। ওকে, আচ্ছা ওকে। এরপরে আবার কি আছে দেখেন, এই যে এই সার্কেলের কি আছে, বাইরে আবার কি একটা কাটা আছে না? আমরা এটা দুইভাবে নিতে পারি। হ্যাঁ, এক কি স্ট্রোক বাড়াইয়ে, অথবা আর একটা কী করে সার্কেল নিয়ে, আর একটা সার্কেল নিয়ে, একই কথা। হ্যাঁ, আমরা আর একটা সার্কেল নিয়েও করতে পারি, আবার কি স্ট্রোক বাড়িয়ে নিয়েও কি করতে পারি। যেটা সুবিধা সেই অনুযায়ী করে নেবেন। আমরা যদি মনে করি যে না আর একটা সার্কেল দিব, তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে এই সার্কেলটা কি করব, একটু বড় করে নিব। হয়েছে? ওকে, আচ্ছা। এরপরে দেখেন এই দিক দিয়ে কি আছে, আবার আর একটা টান আছে না? দেখবেন আমাদের লোগোতে কি আছে, এই যে দিক দিয়ে কিন্তু স্লাইস করা আছে না? আমরা একবারে কি একটু স্লাইস করে নিই। এটা কি করবেন, পেন টুল নেবেন বা লাইন টুল হোক, যে টুলই হোক, যে কোনো একটা টুল দিয়ে কি স্লাইস করে নেবেন। এই যে বাস, হয়েছে না? ওকে, ডান। এখন কি করবেন, নিচেরটা পরে এটা ধরবেন। ওকে, ধরে শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এখন কি করব, শেপ তৈরি করে নিব। হ্যাঁ, দেখেন এটা একটা শেপ, এই দুইটা কি এক শেপ, এটা এক শেপ, তারপরে কি এটুকু কি এক শেপ। ওকে, কোনটা? এটা এটা থাক, এটা পরে আমরা ঠিক করে নিব, সমস্যা নেই। এগুলা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এখন আমরা যদি এখন এই যে এই অংশটুকু যদি বাদ দিতে চাই, আমরা এখনই বাদ দিতে পারবো, আবার যদি পরে বাদ দিতে চাই পরেও বাদ দিতে পারবো। ওকে, আমরা ওইটা বাদ দেওয়ার আগে আর একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই পাশের এটা কই কি করলাম, ও আচ্ছা আচ্ছা, হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখেন এইখানে যে একটা শেপ তৈরি করছি না, এই শেপটাকে কপি করে নিব। শেপটাকে কি করে নিব, কপি করে নিব। কপি করে এটাকে কি করব, শিফট ধরে রোটেট করে নিব। তাহলে দেখেন এটাও কিন্তু এখন কি উল্টায় গেছে। এখন এইটা এসে কি করব, এই দেখেন এই যে লাইনটা ছিল না আমাদের, ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন ছিল, ওই লাইনের সঙ্গে মিলাই দেব। হ্যাঁ, তাহলে দেখবেন কি ঠিক হয়ে গেছে। হয়েছে, বাস। এখন দেখেন আমরা কি করবো, আমরা এই যে এখানে যে বাড়তি অংশটুকু আছে এটুকু জাস্ট এখন কেটে দিব, তাহলে কি আমাদের কাজ শেষ। শেপ বিল্ডার টুল নিয়ে এটুকু কি করে দিলাম, ডিলিট, সরি 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 সরি, ডিলিট। হ্যাঁ, ডিলিট, এটুকু কি ডিলিট, এটুকু কি ডিলিট, তাই না? ওকে, ডান। এবার কি করবেন, এই যে লাইনগুলো একটু বাড়তি যে লাইনগুলো আছে এগুলো আমরা কি ধরে ডিলিট করে দেবো। ওকে, একটা সার্কেল আছে, হয়েছে। এখানে এটাও তো আমরা বানিয়েছি, এখানে যে একটু বাড়তি যে অংশ আছে এটাকে ডিলিট করে দিবেন, এগুলোও কি ডিলিট, ডিলিট হয়ে গেছে না? এখন আমরা কি আউটলাইন মোড থেকে চলে আসবো। ওকে, আউটলাইন মোড থেকে এসে কি করব, এর মধ্যে যে কোনো একটা কি কালার দিয়ে দিব। ওকে, দেখেন এটা কি, এটা ট্রান্সপারেন্ট থাকবে, এটা কি করে দিবেন, এটা ডিলিট করে দিব। আমরা সাধারণত আপাতত এখন কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতেছি। ওকে, দেখেন এখন এগুলাতে আমরা কি কালার দিয়ে দিব। ওকে, এখানে কি আছে, গ্রেডিয়েন্ট কালার আছে না? গ্রেডিয়েন্ট তো আমরা বানাইতে পারি, তাই না? সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করে কি গ্রেডিয়েন্টে আসবো। ওকে, গ্রেডিয়েন্টে এসে এখানে এসে এক পাশের কালার নিলাম, এখন এই পাশের কালার নিয়ে, এমন ছিল নাকি? এটা যাচ্ছে না, পিক হচ্ছে না তো। ওকে, হয়েছে। আচ্ছা, আমরা কালার ম্যানুয়ালি বসাই দিই। হয়েছে,
এটাও আবার কি করব, এটা জাস্ট কি কপি করে নিব, তাই না? এটাও কি কপি, গ্রেডিয়েন্ট যে বানাইছি না, পরে আমরা ই করে দিচ্ছি। এটা কি এটার সঙ্গে আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা জিনিস ই করছি, দেখেন এইখানে কিন্তু কি আছে, এটা একটু বড় আর এটা কি আছে, একটু ছোট আছে না? এটাকে আমরা কি করব, দেখেন এটা জাস্ট আমরা অফসেটে যাব, অফসেট থেকে কি পাথ, পাথ থেকে কি অফসেট পাথ, অফসেট পাথ থেকে কি করে নিব, মাইনাস করে নিব, ওকে। মাইনাস করে নিব, -10 বা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কি করে নেবেন, -10 করে নিয়ে এই যে আগের যে শেপটা আছে না, এই শেপটা কি করে দিব, ডিলিট করে দিব, ওকে। ডিলিট, এখানে জাস্ট কি করে দিব, শিফট ধরে এই শেপটাকে এখানে কি করব, বসাই দেব, বাস। বাড়তি অংশটুকু বাদ হয়ে গেছে, দেখেন। বলেন, শিপ ধরেও ছোটো করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু অনেক সময় কি অনেকে দেখা যায় যে চ্যাপটা করে ফেলে, হ্যাঁ, এই জন্য কি এটা কি সেফ জোন। শিপ ধরে করতে গেলে অনেকে কি করবেন, চ্যাপটা করে ফেলবেন বা পজিশন ঠিক রাখতে পারবেন না, এটা হচ্ছে সেফ জোন। যে কোনোভাবে করা যাবে, সমস্যা নেই, হ্যাঁ। ওকে, তাহলে ক্লিয়ার। দেখেন এবার কি করবো, আমরা জাস্ট সিটি এটা লিখবো, কি লিখবো, CTA। সিটিএটা দেখেন কি ফন্টে আছে, রোবোটো ফন্টে আছে, তাই না? আমরা দেখেন আমাদের এই যে এখানে তো যদি টেক্সট, এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করে নেব, যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব, উইন্ডো থেকে ক্যারেক্টার, তাই না? টাইপের থেকে কি ক্যারেক্টার, এখান থেকে এসে আমরা কি করে নেব, রোবোটোর মোটা এটা দিয়ে দিবেন, হ্যাঁ, ব্ল্যাক দিয়ে দিবেন বা এক্সট্রা ব্ল্যাক যেটা আছে সেটা দিয়ে দেবেন, হ্যাঁ। এই যে ব্ল্যাক দিয়ে দিই আমরা, এটার একটা কালার দিয়ে দেন, ক্লিয়ার। আর এই সার্কেলের কালারটা আমরা কি দিব, এই যে ব্লু যে কালারটা আছে না, এই কালার গ্রেডিয়েন্ট দিয়ে বানাবো, ওকে। তাহলে আবার সেম প্রসেস আপনি কি করেন, গ্রেডিয়েন্টটা বানাই নেন, একটা গ্রেডিয়েন্ট বানাই নিয়ে এখানে দিয়ে দেন, বাস, ঝামেলা শেষ। দেখেন আপনার লোগো কিন্তু কি একদম রেডি, প্রপার ওয়েতে কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখেন এখন এই দুইটা যদি দেখেন একই অ্যাঙ্গেলে আছে, কিন্তু দুইটা যে আমাদের শলাকার মতো ছিল, দুইটা কি একই অ্যাঙ্গেলে আছে। আবার কি আমাদের যে এখানে যে ডিভাইড করছি, ডিভাইডগুলো বোঝা যাচ্ছে, তাই না? প্লাস আমাদের এই যে এখানে মেবি আমাদের একটু কম হয়ে গেছে, তাই না? গ্যাপটা কম হয়ে গেছে। গ্যাপটা যদি কম মনে হয় আমরা গ্যাপ বাড়াইতে পারবো না, এই গ্যাপ বাড়াইতে পারবো। আচ্ছা, জাস্ট কি করবেন, প্রয়োজনে আর একটা নিয়ে নেবেন, আর একটা ইলিপস নিয়ে নেবেন, Ctrl+C Ctrl+F, তাই না? নিয়ে আর একটু বড় করে দেন, এই যে এতটুকু কাটলেই মেবি আনাফ, তাই না? ধরে সে বিল্ডার দেখি কেটে দিবেন, তাই না? ধরে জাস্ট এটা কি করেন, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কি করেন, কেটে দেন, হ্যাঁ, বাস, এই যে হয়ে গেছে। দেখেন ক্লিয়ার, পারা যাবে না, জাস্ট গ্রুপ করে
আর একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলো কিন্তু কি হবে, ট্রান্সপারেন্ট হবে, হ্যাঁ? এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, সাদা শেপ ডিলিট করে দিয়েছি। দেখেন আমার এটা কি আছে, ট্রান্সপারেন্ট আছে। ক্লিয়ার? ট্রান্সপারেন্ট আছে না? এই জিনিসগুলো কি শলাকা, উপরের যে ভিতরের যে শলাকাটা, এটা কি থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে। ইভেন এই যে আপনার কি সার্কেলের চার ধার দিয়ে যে একটা ফাঁকা জায়গা, এটাও কি থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে। আপনারা কিন্তু আবার হোয়াইট দিয়ে দিবেন না, ট্রান্সপারেন্ট করে দিবেন। ওকে, তাহলে কি আমরা লোগোটা বুঝেছি? আচ্ছা, লোগোটা পারা যাবে। আচ্ছা, এখন এই লোগোর সাথে কি ছিল, ব্যানার ছিল, তাই না? আচ্ছা, এই দেখেন আমাদের কি লোগোটা তো তৈরি হয়ে গেছে, তাই না? এই লোগোর সঙ্গে আবার কি আছে, একটা ব্যানার আছে, তাই না? ব্যানারটা কি দেখেন, এই যে এমন একটা কি ব্যানার তৈরি করতে হবে, তাই না? এই ব্যানারটা আমরা তৈরি করব। ওকে, দেখেন ব্যানার তৈরি করতে গেলে এখানে কি আছে, কিছু স্পেসিফিকেশনও দেওয়া আছে, তাই না? স্পেসিফিকেশনে কি আছে, আর্টবোর্ড সাইজ দেওয়া আছে, তাই না? যদিও একটু কম, মানে ক্লিয়ার কম, তারপর আমরা বুঝে নেই নাকি। আর্টবোর্ড সাইজ কত আছে, 40 ইঞ্চি ইন্টু কত, 41 ইন্টু কি 5 ইঞ্চি না, 10 ইঞ্চি। আর 46.5। আচ্ছা, তাহলে আমাদের তো লোগোটা তৈরি হয়ে গেছে না? তাহলে আমরা এখন ওই সাইজের একটা আর্টবোর্ড নেই। ওকে, আর্টবোর্ড কত ইঞ্চির, হাইট কত, 11, তাই না? হাইট 11, ওয়াইড কত, 46.5। আচ্ছা, হয়েছে। আমরা কি করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। ওকে, আর্টবোর্ড সাইজের কি করে নেব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, পরে নিচ্ছি। 11 আর ওয়াইড হচ্ছে 46 পয়েন্ট কত 5। আর্টবোর্ড অনুযায়ী কি অ্যালাইন করে নি। আচ্ছা, এরপরে সেফটি মার্জিন কত ছিল, আচ্ছা 10, কি বলে, হাইট হচ্ছে কত 10 ইঞ্চি, তাই না? আর ওয়াইড কত 41, 1.5, তাই না? ওকে, এটাকে আমরা কি করব, আবার আর্টবোর্ড অনুযায়ী কি করব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি করে নিব, অ্যালাইন করে নিব। ক্লিয়ার? ফোর্টি ওয়ানে কি ছিল, 41.5। ভাই এদিকে তো ছিল 44, 46 না 44, 46। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করে নেব, সেফটি মার্জিন বলছে, তাই না? আমরা এখানে এটাকে গাইড বানাই নেব। ওকে, এর মধ্যে কি থাকবে, আমার সব টেক্সটগুলো কি এই সেফটি মার্জিনের মধ্যে কি রাখতে হবে। ক্লিয়ার? সবগুলো কি রাখতে হবে, সেফটি মার্জিনের মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা রোলার নিয়ে কি করব, এর সেন্টার পয়েন্ট, হরিজন্টালি সেন্টার এবং কি ভার্টিক্যালি সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে নেব, তাই না? দেখেন আনলক গাইড, এটা কি, তাহলে আমাদের কি সুবিধা হবে, ডিজাইন করতে সুবিধা হবে, তাই না? ওকে, এবার লক করে দেব। ওকে, ডান। এরপরে দেখেন স্যাম্পলে কি আছে, ইয়েলো একটা শেপ আছে, তাই না? ইয়েলো কালারের কি শেপ আছে। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের যে এই যে শেপটা আছে না, এই শেপের কালার কি দিব, ইয়েলো। এটা মেবি ইয়েলো না, সরি, অরেঞ্জ কালার, অরেঞ্জ দিয়ে দিয়ে, অরেঞ্জ আছে, ইয়েলো, সরি ইয়েলো বলছে, ওটা অরেঞ্জ। ওকে, এরপরে দেখেন কি আছে, এরপরে কি একটা ইমেজ আছে, আর উপরে কি আছে, কিছু টেক্সট আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইমেজের জন্য আগে কি একটা শেপ নিয়ে নিব, ইমেজের জন্য কি নিয়ে নিব, একটা শেপ নিয়ে নিব। ওকে, আমাদের যে এই যে ফার্স্টের যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ওইটাকে আমরা কপি পেস্ট করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে,
নিয়ে এটাকে কি করে নেব, একটু ছোট করে নেব, হাইটটা কি কমাই নেই, হাইট কমাই নিয়ে একে কি আউটপুট অনুযায়ী হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি করে দিব, অ্যালাইন করে দিব না, আর একটু ছোট করে নিই আমরা। এর আমরা কত নিচ্ছি দেখেন, হাইট 5 ইঞ্চি নিয়ে নেবেন, 5 ইঞ্চি নিলেই কি এনাফ। হাইট যদি আমরা 5 ইঞ্চি নেই তাহলে কি এনাফ। ওকে, 5 ইঞ্চি কি বেশি হয়ে যাবে নাকি দেখতেছি তারা। আমরা একটা জাস্ট দিয়ে দিই, দেখেন এই যে হয়েছে না, 5 ইঞ্চি নিলে কি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আমাদের কি টেক্সটগুলো লিখতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটু জেপিজি ফরম্যাটটা আমরা একটু নিয়ে আসি এখানে, না নিয়ে এসে রাখি, তাহলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে, দেখে দেখে করতে সুবিধা হবে। দেখেন এখানে কি কি আছে, টেক্সট আছে, তাই না? প্রথমে টেক্সট কি আছে, লেস ট্রাভেল, তাই না? আমরা এই ফন্ট সাইজটাকে কি করে নেব, বড় করে নেব। ওকে, দেখেন ফন্ট সাইজকে কি বড় করে নিলাম, বড় করে নিয়ে আর কি ফন্ট ফ্যামিলিটা কি চেঞ্জ করে নিতে হবে আমাদের, তাই না? আমরা কোথায় যাব, ক্যারেক্টার, তাই না? টাইপ থেকে কি ক্যারেক্টার এখান থেকে কি রোবটও দিয়ে দিই নাকি, রোবটও বাইরেল একটা দিই আমরা, ওখানে যা লেখা থাকুক আমরা একটা দিয়ে দিই, রোবটও দিয়ে দিই। আপনারা দেখে নেবেন ওখানে কি কন্ডিশন স্পেসিফিকেশনে কোন ফন্ট ইউজ করতে বলে। ওকে, আমরা রোবটও ফন্ট দিয়ে করে দিই, রোবটও ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এখান থেকে কালারটাও কি আমরা একটু কি কপি করে নিলাম। ওকে, ছোট করে নিলাম। আচ্ছা, ওটা দিচ্ছি, ওটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এরপরে কি এইখানে কিছু টেক্সট আছে, তাই না? আমরা এখানে ডেমো টেক্সট দিয়ে রাখি। ওকে, আপনারা লেখার সময় লিখে নেবেন, বা যদি দ্রুত করার জন্য কি করবেন, যেহেতু আপনার নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কি করতে হবে, জবটা কমপ্লিট করতে হবে না, আপনারা কি লরিসাম যে টেক্সট আছে না, লরিসাম টেক্সট এখানে নিয়ে রেখে দিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে লরিসাম টেক্সট নিয়ে রেখে দিলাম। ওকে, ফন্টটা চেঞ্জ করে দেই, রেগুলার দিয়ে দেই, রেগুলার। এত লাইন তো লেখার দরকার নাই, তাই না? আমরা লাইন স্পেসিং একটু বাড়াই দেই, বাস। প্যারাগ্রাফটা চেঞ্জ করি, এখানে টেক্সট দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে আবার এখানে কিছু লেখা আছে, তাই না? এই যে এই লেখাটা আমরা একটু লিখি, এটা কিন্তু আবার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। ওকে, সেমি বোল্ড দিলে এনাফ, মিডিয়াম, রেগুলার না, রেগুলার দিলেও হবে। হ্যাঁ, রেগুলার দিলেও হবে, বা মিডিয়াম দিয়েও রাখতে পারে। ওকে, আমরা এখানে রেগুলার দিয়ে রাখি। রেগুলার দিয়ে দিলাম। আর ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ওকে,
ফন্ট সাইজটা কি ছোট করে দেই। এবার এর নিচেও কি আবার এক লাইন লেখা আছে তাই না? আমরা এই যে লরিসাম লিখছি না, আমরা লরিসামের এখান থেকে জাস্ট কি কপি করে নিয়ে আসি। এক্স্যাক্টলি যে ওখানে কি লেখা আছে এটাই যে লিখতে হবে তা না, হেডলাইনগুলো কি ঠিকঠাক লিখবেন, ওকে? আর ছোট যে সাব হেডিংগুলো থাকবে ওইগুলো কি লরিসাম দিয়ে বসাই দিলেও হয়ে যাবে, ওকে? এটা ফন্ট সাইজ বড় করে দিই আমরা একটু, ওটা কমাই দিচ্ছি। এটার কালার কি হোয়াইট। আমাদের তো এত এত টেক্সট দরকার নাই তাই না? আমরা এখান থেকে কি টেক্সট কমাই নেই, এত টেক্সট আমাদের কি দরকার নাই, ওকে? এটাও কি ছিল হোয়াইট ছিল, আমরা এটার কালার কি হোয়াইট করে দিই। এখানেও কি এত লাইন আমাদের দরকার আছে? দরকার নাই, আমরা 2 লাইন ডিলিট করে দিই। আচ্ছা, এখন দেখি আমাদের এখন বাকি কি কাজ, একটা ইমেজ নিয়ে আসা আর লোগো, আর এই যে এখানে কি এই শেপগুলো করা তাই না? দেখেন এই শেপগুলো কিভাবে বানাবেন। এই শেপগুলো আমরা যদি বানাইতে চাই, রেক্ট্যাঙ্গেল আছে না, একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে কি করবেন, একটু রোটেট করে নেবেন। হ্যাঁ, রোটেট করে নিয়ে কি করবেন, অবজেক্ট, অবজেক্ট থেকে কি পাথ, পাথ থেকে কি অফসেট পাথ, অফসেট পাথ থেকে মাইনাস, ওকে? হয়েছে? দেখেন হয়েছে না? যতটুকু আপনার দরকার আর কি, এটা এনাফ, ওকে? এবার কি আমরা একটা আউটলাইন মোডে যাই, আউটলাইন মোডে গেলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর আমরা কি জাস্ট এইখান থেকে একটা এই মাঝখান দিয়েও কেটে নিতে পারি, অথবা কি সাইড দিয়েও আমরা কি আমাদের মতো করে আমরা কি কেটে নিতে পারি, ওকে? কিন্তু সমান রাখতে হবে, ওকে? দিলাম, হয়েছে না? ঠিক আছে না? এরপর জাস্ট কি শেপ বিল্ডার টুল নিয়ে কি এটা একটা কি শেপ বানাবো, ওকে? আর বাকিগুলো কি করে দেবো আমরা, ডিলিট, বাকিগুলো ডিলিট। হয়েছে? আচ্ছা, এটা কি আছে দেখেন, কয়টা আছে? 4টা আছে না? আমরা এটাকে 4টা বানাবো কিভাবে, জাস্ট অল্টার ধরে কি অল্টার শিফট ধরে কি করবেন, একটা কপি করবেন, ওকে? এরপরে কি কন্ট্রোল ডি, 1 2 4 বার হয়ে গেছে না? এটাকে আমরা ছোট করে নিই। এটা কি গ্রুপ, এটাকে কি করব, গ্রুপ। আচ্ছা, একটা ব্ল্যাক, একটা কিন্তু কি আছে হোয়াইট আছে না? আচ্ছা, একটা ব্ল্যাক একটা হোয়াইট নাকি, একটা ব্ল্যাক আর 3টা কি হোয়াইট আছে তাই না? তাহলে আমরা এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে কি করে নিই, একটা ধরে নিই বা অথবা আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে এটাকে কি করে নিই, জাস্ট একটার কালার চেঞ্জ করে দিই, কি ব্ল্যাক, ব্ল্যাক করে দিলাম, ওকে? বুঝছে? আমরা এটা একটু সুন্দরভাবে এখানে গিয়ে অ্যালাইন করে নিই, ওকে? হয়েছে? এরপর আবার কি একটা সামনের দিকে আছে, একটা কি পেছনের দিকে আছে তাই না? এটাকে জাস্ট কি করবো আমরা, রিফ্লেক্ট করে দেব, কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে এটাকে কি করব, সিলেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট। হয়েছে? বাস, এটা কি এখানে রাখি। অ্যালাইনটা করে নেব,
কন্ট্রোল জি গ্রুপ হয়েছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের কি লোগোটা নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, আমরা যেহেতু আগে কি লোগোটা কোথায় করলাম, এইখানে লোগোটা করছি, তাই না? আমরা তো এখান থেকে যদি ইলাস্ট্রেটরে যেহেতু দুইটা কাজ করতেছি, এই জন্য আমরা জেপিজিতে সেভ করে নেইনি। বাট আপনাদের অ্যাসেসমেন্টের সময় কি জেপিজিতে তো সেভ করতে বলবে, তাই না? তো আপনারা কি জেপিজিতে সেভ করে নেবেন। ক্লিয়ার? জেপিজি পিএনজিতে সেভ করে দেন কাজ করবেন। ওকে, আমরা জাস্ট কি করলাম, আমাদের যেহেতু ইলাস্ট্রেটরে দুইটা ইলাস্ট্রেটরে করতেছি, আমরা সেভ না করে জাস্ট কি করে নিলাম, কপি, এখান থেকে কি পেস্ট হয়েছে। ছোট করে নিলাম লোগোটা ছোট করে নিয়ে আমরা জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, জাস্ট এখানে বসাই দিলাম। এগুলো বেশি দূরে হয়ে গেছে, তাই না? আমরা এটা একটু কাছে নিয়ে আসি, এটা এখানে রাখি। এই দুইটা একটু ছোট করে দেই, বাস হয়েছে। আচ্ছা, কোনটা লোগো কি হয়েছে এর নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই যে এই ভুলগুলো কিন্তু করা যাবে না। কি সেফটি মার্কের বাইরে আমাদের কি রাখা যাবে না, লোগো রাখা যাবে না, তাই না? সেফটি মার্কের ভিতরে কি করতে হবে, আমাদের লোগোগুলো রাখতে হবে, তাই না? লোগো, টেক্সট এগুলো রাখতে হবে। ওকে, ডান। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এই পিকচারটা, তাই না? দেখেন এইখানে যে আমরা একটা শেপ নিয়ে রাখছিলাম না, অনেকে এখানে কি করতে পারেন, সরাসরি কি ইমেজ কেটে নিয়ে এসে বসাইতে পারেন। বাট ইমেজ কেটে নিয়ে এসে বসালে প্রবলেম হবে, বারবার কাটতে হবে, কারণ পজিশন ঠিক তো করতে হবে, তাই না? এর থেকে আপনি কি করবেন, ক্লিপিং মাস্ক করে নেবেন, আপনি ইচ্ছে মতো কী করতে পারবেন, পজিশন করে নিতে পারবেন। আমরা তো আগে থেকে একটা কি ইমেজ এখানে শেপ এখানে তৈরি করে রাখছিলাম। এখন আমরা কি করব, ফাইল থেকে কোথায় যাব, প্লেস, তাই না? প্লেস থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করছি, এই যে এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করছি। ওকে, লিঙ্ক দরকার নাই আমাদের, প্লেস। আচ্ছা, এই যে আমাদের ইমেজ, তাই না? এত হোয়াইট ইমেজ পাওয়া কি একটু মুশকিল, তাই না? হাইট কম বাট হোয়াইট বেশি, এই ধরনের ইমেজ পাওয়া মুশকিল। তাহলে আমরা ইমেজটা কি শেপটা উপরে নিব, নিয়ে এটাকে কি করে দিব, ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিয়ার? গ্যাপ না, আমাদের এই যে ইমেজটা এখন কি দেখেন, এখন কি আমরা ইমেজটা আমাদের ইচ্ছা মতো বসাতে পারবো না? ইমেজটাকে আপনারা কি আপনাদের ইচ্ছে মতো পজিশনে কি করে নেবেন, ঠিক করে নেবেন। ওকে, বাস, ক্লিয়ার হয়েছে? দেখেন তাহলে কি আপনার ইমেজও কি, ইমেজটাও কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ইমেজ অনেকে কিন্তু কি করেন, চ্যাপটা করে ফেলেন না, ইমেজ কিন্তু কি করা যাবে না, চ্যাপটা করা যাবে না। চ্যাপটা করলে কি হবে, আপনাকে কিন্তু নট এড করে দিবে, তার মানে কি আপনার এই কাজটা কি প্রপারলি হয়নি। ইমেজের কি করে রাখতে হবে, রেশিও ঠিক রাখতে হবে। ক্লিয়ার? যদি ওয়াইড ইমেজ আপনি না পান, প্রয়োজনে অ্যাসেসরকে আপনি জিজ্ঞেস করবেন, অ্যাসেসরকে কি বলবেন যে স্যার আমাকে ইমেজ দেন। সাধারণত কি অ্যাসেসররাই এগুলো কি প্রোভাইড করে। তারপরও যদি কখনো প্রোভাইড না করে, আপনাকে যদি নিজে নিয়ে নিতে বলে, তাহলে আপনি কি করবেন, একটা ছোট ইমেজ হোক বা যে ইমেজটাই নেন, প্রপোর্শন যাতে ঠিক থাকে। ক্লিয়ার? ওকে, জানেন তো আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এটা সেভ করে ফেলবেন। সেভগুলো তো আমরা পারি নাকি, যে ফাইল ফরম্যাটে সেভ করতে বলবে সে ফরম্যাটে সেভ করে ফেলবেন, কি পারা যাবে না? ওকে, তাহলে এখন আপনারা এই যে দুইটা লোগো প্লাস এই ব্যানারটা এটা করে ফেলবেন। এটা নাকি কোনো প্রশ্ন আছে? সবগুলোই তো আমরা বুঝছি নাকি? আচ্ছা, এটা তাহলে একটু আমরা দ্রুত করে ফেলবো। ওকে, ডান।